হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। নতুন আরও একটি ডেইলি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত, সাথে অনেক অনেক ভালোবাসা। গুড মর্নিং কানহাজি, সারাদিন দেখে রেখো আমায়। আজকে আমার রুমমেটরা কেউ নেই, সেই জন্য ভয়েসগুলো সঙ্গে সঙ্গে দিচ্ছি। নইলে ওরা ঘুমোলে তখন তো ভয়েস দেওয়া যায় না, তখন আমায় চুপচুপ করে ভিডিও করতে হয়। তো ওরা কেউ নেই। তো চলো এবার যাবো ব্রেকফাস্ট দিতে। এবার ক্যান্টিনে গিয়ে দেখি কি ব্রেকফাস্ট দিয়েছে। তো চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাচ্ছি। আজকে ব্রেকফাস্টে দিয়েছে ইডলি, সাথে দিয়েছে সাম্বার, আর সাথে আছে নারকেলের চাটনি। তো যাই হোক, ইডলিটা খুব ভালো লাগে না আমার, কিন্তু তারপরেও খেতে হবে, কিছু করার নেই। এটাই দিয়েছে সকালে। তো নিয়ে নিলাম 3 পিস ইডলি, সাদা আর ভীষণ সফট, মানে ভীষণ নরম হয়েছে, মানে খেতে বেশ ভালো হয়েছে। যদিও ইডলি খুব একটা বেশি পছন্দ করি না, মোটামুটি ভালো লাগে, তারপরেও আর কি। তো খেয়ে নিই আমি। তো 3টে ইডলি সাথে লঙ্কা চাটনি খেয়ে নিলাম, আর খেয়ে চলে আসলাম পূজার সাথে খেলতে। দেখো পূজা এখানে খেলাধুলা করছে। পূজা মানে আমাদের ক্যান্টিনের ভাইয়ার মেয়ে, আর ও খুব কিউট। আর বাড়িতে গিয়েছিল ওরা, আর বাড়ি থেকে এসে পূজা একদম কালো হয়ে গেছে। আগে পূজা খুব ফর্সা ছিল আর খুব কিউট ছিল, বাড়ি থেকে এসেছে প্রচুর কালো হয়ে গেছে। বাড়িতে গিয়ে দেখো কত কালো হয়ে গেছে। बाहर में घूम घूम के बोलो, आपका पुतुल को दिखाओ कैसा है आपका पुतुल, दिखा दो सबको, दिखाओ दिखाओ, इस तरफ करो। ये क्या साड़ी पहना है? ये सब कुछ खेलने का सामान है। अभी हम कुक करेंगे। क्या बनाएंगे, क्या बनाएंगे पूजा? পূজার সাথে খেলে তারপরে তো চলে এসেছিলাম রুমে, আর তারপরে বসে মোবাইল দেখতে দেখতে একটা ভাইরাল ম্যাগি দেখতে পেলাম, আর ম্যাগিটা আমিও বানিয়ে নিলাম। কারণ হচ্ছে ইডলি খেয়ে পেট ভরেনি, খিদেও পেয়ে গেছে, তাই 12টা নাগাদ ম্যাগি বানিয়ে ফেললাম। আজকে দুপুরে আর নিচে খেতে যাব না, কারণ ম্যাগি মানে রান্না করেছি আর অনেকটা ম্যাগি খেয়ে নিচ্ছি। তো এটা খেয়ে পেট ভরে যাবে, আর নিচে খেতে যাব না। তো আজকে দুপুরের লাঞ্চ এটাই, ম্যাগি, ভাইরাল চিপস ম্যাগি। দেখো দুপুরে ম্যাগি খেয়ে তারপরে কয়েকটা শর্টস রিলস ভিডিও বানিয়ে ঘুমিয়ে গেছিলাম। আর এখন ঘুম থেকে উঠে দেখছি মানে সন্ধ্যা হয়ে গেছে। আমার স্নান করা হয়নি, 7টা বাজে। মানে এত ঘুমিয়েছি কি বলবো, মানে এত খিদে পেয়েছে আর জল তৃষ্ণা পেয়েছে, তো ঘুমটা ভেঙে গেছে। তো এখন স্নান করতে হবে, খাবার খেতে হবে। আগে কিছু খেতে হবে, আমার ভীষণ খিদে পেয়েছে। তো কিছু একটা খেয়ে নিই, তারপরে যাবো স্নান করতে। ভেবেছিলাম আজকে ভুরুগুলো তুলবো একা একাই, কিচ্ছু হলো না, ঘুমিয়ে দিনটা শেষ। ছুটির দিন এভাবে ঘুমিয়ে নষ্ট করলাম। কোথাও ঘুরতে যাওয়া যেত, আসলে একা একা না ভালো লাগছিল না, তাই রুমে শুয়েই কাটিয়ে দিলাম। আর এখন খেয়ে নিচ্ছি আমার প্রিয় টোস্ট বিস্কুট। মানে আমার এই বিস্কুটগুলো খেতে ভালো লাগে, জলে ভিজিয়ে ভিজিয়ে খেতে বা দুধে ভিজিয়ে খেতে। তো যাই হোক, দুধ তো এখন নেই, আর কে আনতে যাবে, তো আমি জলে ভিজিয়ে ভিজিয়েই খেয়ে নিচ্ছি। আর সত্যি বলতে মানে ভীষণ খিদে পেয়ে গেছে, ম্যাগি খেয়ে ঘুমিয়েছি আর অনেকক্ষণ হয়ে গেছে। যদিও রাতের খাবার দিয়ে দিয়েছে, ক্যান্টিনে গেলে খাবার পাবো, কিন্তু স্নান না করে আবার খেতে যাব, তো স্নান করব কখন? তাই এখন বিস্কুট খেয়ে পেটটা ভরিয়ে স্নান করে ফ্রেশ হয়ে ঠাকুর প্রণাম সেরে তারপরে না হয় রাতে খেতে যাব। কী আর করার, দেরি তো হয়েই গেছে, দেরি করেই যেতে হবে। আর এই দেখো সেদিনের অ্যালপেনলিবের ওই চকলেটটা, তো আজকে খুললাম আমি, আমার রুমমেট এনে দিয়েছে, আমি কখনো খাইনি। তো ছোটোবেলায় খুব অ্যাড দেখতাম, ছোটোবেলায় ছোটো ছোটো চকলেটগুলো খেয়েছি। অ্যালপেনলিবে লালা চাহা লাক লাকা একটা অ্যাড হতো। তো আজকে প্রথম মানে অ্যালপেনলিবে ললিপপ খেতে যাচ্ছি, কেমন টেস্ট খেয়ে বলছি। দারুণ, খেয়ে নিই। চকলেট খেতে খেতে চোখে পড়লো একটা টমেটো, তাই ভাবলাম টমেটোটা দিয়ে আজকে একটু রূপচর্চা করা যাক। তাই টমেটোটাকে 2 টুকরো করে কেটে সেখানে 1 চামচ চিনি দিয়ে দিলাম। তো চিনিটা গলতে গলতে এদিকে চলে এলাম ভুরু তুলতে, কারণ আমি এখানে পার্লারে যাই না, আমি নিজে নিজেই সরনা দিয়ে এভাবে ভুরু তুলি। তো কে কে এভাবে আমার মতো করে সরনা দিয়ে ভুরু তুলতে পারো তারা কমেন্ট করে জানিও।
আর আমাকে কিন্তু পার্লারে টাকা দিতে হয় না, বাড়িতে গেলে বোন তুলে দেয়, কারণ আমার বোন বিউটিশিয়ান। আর এখানে আমি থাকলে একা একা নিজে নিজে তুলে নিই। আর ভুরু তোলা হয়ে গেল। তো এবার টমেটোর চিনিগুলোও গলে গেছে, আর দেখো চিনি গলে পুরো রস বাটিতে পড়ে গেছে। তো এবার টমেটোটাকে সুন্দর করে মুখে মেখে নেব। এরে গিয়ে টাকা খরচ করি না, বা অন্য কোনো ফেস প্যাক কিনে মুখে লাগাই না, তাই ঘরে থাকা টুকিটাকি জিনিস দিয়ে একটু রূপচর্চার চেষ্টা চালাই আর কি। আর এতটুকুই আমার জন্য এনাফ, আমার বেশি দরকার হয় না। রাত্রেবেলা গিয়ে স্নান করে এলাম, দেরি হয়ে গেল সব কিছু করতে করতে। তো এখন চুল টুল আছড়ে ঠাকুর প্রণাম সেরে রেডি হয়ে নেই, তারপরে যাবো ডিনার করতে। রেডি হয়ে ঠাকুর প্রণাম সেরে নিলাম, আর এখন যাব খেতে। তো চলো তোমাদেরকেও নিয়ে যাচ্ছি কি খাবার দিয়েছে রাতে। আর এই দেখো খাবার প্রায় শেষের দিকে, কারণ এখন রাত্রি 9:30 বাজে। আর আজকে দিয়েছে পোলাও রাইস, মানে সয়াবিন, বিনস, গাজর সব কিছু দিয়ে, সয়াবিন দিয়ে ভেজ রাইস, সাথে হচ্ছে তোমার ফুলকপিও আছে। আর রায়তা ছিল, তো রায়তা শেষ হয়ে গেছে, কারণ আমার দেরি হয়ে গেছে আস্তে আস্তে। তো ফুলকপি দিয়ে রাইসটা ভালোই লাগে, খারাপ লাগে না খেতে। তো আমি খেয়ে নিই। আর আজকের মতো ভিডিওটা এতটুকুই। সবাই খুব ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো। আবার কথা হবে নতুন ভিডিওতে। বাই বাই।